নমস্কার, আমি বিধান। কথা কিছু কিছুর আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা খুব সমস্যায় পড়ি, কোনটা মনে রাখবো আর কোনটা মনে রাখবো না, কোনটা মনে রাখতে হয় আর কোনটা মনে রাখতে হয় না। আসুন একটা গল্প শোনাই আপনাদের। দুই বন্ধু মিলে একদিন হাঁটছে একটা মরুভূমির মধ্য দিয়ে। দুই খুব খুব ভালো বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। হাঁটতে হাঁটতে কোনো একটা বিষয় নিয়ে তাদের তর্ক হচ্ছে। হতে হতে হঠাৎ করে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। দ্বিতীয় বন্ধু খুব কষ্ট পায়, কিন্তু কিছু বলে না। সে মনের কষ্টকে ভাগ করার জন্য বালির মধ্যে গিয়ে আঙুল দিয়ে লিখলো, আমার প্রিয় মানুষ আজকে আমায় থাপ্পড় মেরেছে। আবার তারা হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা খুঁজে পায় একটা মরুদ্যান। সেই মরুদ্যানে যখন তারা একসাথে স্নান করতে নামে, হঠাৎ করেই চোরা বালিতে যে বন্ধু থাপ্পড় খেয়েছিল সে তলিয়ে যেতে শুরু করে। তখনই প্রথম বন্ধুই গিয়ে তাকে বাঁচায় এবং তারপরে উঠে সেই বন্ধুটি আবার একটা পাথরের মধ্যে লেখে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষ আমায় প্রাণে বাঁচিয়েছে। তখনই প্রথম বন্ধু জানতে চায়, কি ব্যাপার বলতো, প্রথমবার যখন থাপ্পড় মারলাম তখন বললি আমার প্রিয় বন্ধু আমায় থাপ্পড় মেরেছে এবং সেটা লিখলি বালিতে, আর এবার লিখলি পাথরে, কেন? বলো, দেখ, দুঃখ কষ্টের কথাগুলো বালিতে লিখতে হয় যাতে ভালোবাসা আর মায়ার ঝড়ে সেগুলো উড়ে যেতে পারে, সেগুলো মুছে যেতে পারে। আর যেটা আনন্দের কথা সেটা পাথরে লিখে যেতে হয় যাতে আমার আনন্দ আরো 10 জন ভাগ করে নিতে পারে। ভালো থাকবেন। কথা কিছু কিছুতে আমি বিধান আবার হাজির হব আগামী দিন অন্য কোনো পর্ব নিয়ে, কারণ সব কথাই কথার কথা নয়,